যে শিক্ষকরা এখন ঘুগনি চপ বিক্রি করছে রাস্তায় দাঁড়িয়ে, তাহলে কি কার অনুপ্রেরণা এগুলো? দেখেন, আমাদের পশ্চিমবঙ্গটা শিক্ষার জগতে সবচেয়ে এগিয়ে ছিল। এখন যা পরিস্থিতি হয়েছে, দুর্ভাগ্যবশত শিক্ষককেও আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে এবং মার খেতে হচ্ছে। শিক্ষক দুর্নীতি নিয়ে আমরা পিছিয়ে। আমরা অবশ্যই রাজ্য সরকারকেই দায়ী করব, কেন রাজ্যের মন্ত্রী মেয়ে শিক্ষক নিয়োগ নিয়ে ফেঁসে আছে। কেন এরা চাকরি পাবে? আর এদের জন্য ভালো শিক্ষকরাও আমাদের লাইনে দাঁড় হচ্ছে, মার খাচ্ছে, বিভিন্ন রকমভাবে হেনস্থার শিকার হয়েছে। আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি যে শিক্ষকরা এখন ঘুগনি চপ বিক্রি করছে রাস্তায় দাঁড়িয়ে, তাহলে কি কার অনুপ্রেরণা এগুলো? মাননীয়ার অনুপ্রেরণা? আমরা সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে শিক্ষাটা কোথায় নিয়ে গেছে মাননীয়া। এখন শিক্ষকদেরকে মনে হয় ভাতা নিতে হবে, যা পরিস্থিতি হয়েছে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যাদের চাকরি গেছে তাদেরকেও লাইনে দাঁড়াতে হবে ভাতার জন্য। শিক্ষক বলে আর কিছু রইল না। যেই শিক্ষক আমাদের রাজ্যের কোথায় কোথায় না পৌঁছে গিয়ে শিক্ষা দিয়েছে, সেই আর শিক্ষকের কোনো দাম আমাদের পশ্চিমবঙ্গে রইল না।